যেটা হবে যেটা আরেকটা জুলুমের হাতিয়ার হবে, কাউকে হেনস্থা করতে হবে। ধরেন একটা প্রাইভেট রিলেশনশিপকে পাবলিক করে ওইটার ভিত্তিতে আরেকজনের রাজনৈতিক ক্যারিয়ার খেয়ে দেওয়ার ধান্দা করবে। ভাই প্রাইভেট রিলেশনশিপ এই ব্যক্তি অথবা ওই মহিলার হাসরের ময়দান কায়েম করে নেই তো আমরা, তার বেহেশত দিবেন না দোজখ দিবেন এই আলোচনা তো আমরা এখনো শুরু করি নাই, এখতিয়ার তো আমার নাই। তাহলে ওই আলোচনাটা অনলাইনে কেন দিলেন, ওই ফোন কনভারসেশনটা কেন দিলেন, এবং ওটা দিয়ে কি বুঝাইতে চাচ্ছেন? তার রাজনীতি করবার অধিকার নাই, তার রাজনীতিতে সে সুইটেবল না, ওইটা বলার চেষ্টা করছেন। ধরেন সে বেশ্যা, ধরেন ওই লোকটা একটা স্কোর টাইপের ছেলে, খুব ভালো বাজে ছেলে, কিন্তু একটা বেশ্যার কি রাজনৈতিক কর্মী হওয়ার অধিকার নাই? সে কি বাংলাদেশ রাষ্ট্রের নাগরিক না? সে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এই রাষ্ট্রকে ট্যাক্স ভ্যাট দেয় না? অতএব তার কি পলিটিক্যাল সে থাকতে পারবে না? কিন্তু সেই জায়গাতে আপনি কি কোন জায়গাটা, কোন এভিডেন্সটা কোন মামলায় দেবেন সেটা তো দিতে পারছেন না। তো সেই জায়গায় আমরা বোধ করছি যে নাগরিক সিভিলিটির জায়গাগুলোতে সোসাইটিতে যথেষ্ট ঘাটতি আছে, এবং এই রিলেশনশিপ গুলো আমাদেরকে নতুন করে মানে মানে এনগেজ হইতে হবে। এনগেজমেন্ট ছাড়া আমি বোধ করছি যে সিম্পলি আইন দিয়ে আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন না, বরং যেটা হবে প্রত্যেকটা আইনকে খুব অ্যাবিউসিভলি ইউজ করে যাকে যেখানে সিলেক্টিভলি আপনার হেনস্থা করা যায় সেটা করবে। এবং আইনের সিলেক্টিভ হেনস্থা কিভাবে হয় সেটা গত 16 বছরে আমরা দেখেছি, গত 4-5 বছরে আমরা দেখেছি। এখানে ফার্স্ট হ্যান্ড ভিকটিম আছেন। এখানে এই যে সাকিব ভাই একটা মজার কথা বলছেন না, যে গ্রেফতার হয়ে গেলে আমরা দোয়া করতাম যেন সে আসলে গ্রেফতার তাকে দেখানো হয়, এবং এইটা করলে আমরা খুশি হয়ে যেতাম যে না বেচারা গুম হয় নাই, একটা মিথ্যা মামলায় ঢুকছে, হয়তো ডিবি অফিসে নিবে বাট বাঁচায় রাখবে, মাইরা ফেলবে না। মানে রাষ্ট্র আমাকে কোথায় নিয়ে গেছে, এবং এগুলোকে সব আইনের ভিত্তিতে করে নাই। একটা লোককে যে হাত পায়ের নখ তুলে দিচ্ছে সেটা আইনের ভিত্তিতে এই দেশে করেছে। রিমান্ডে কিসের ভিত্তিতে নিয়েছে? হাসিনা তো বেআইনি করে নেয়নি, আইনের ভিত্তিতে নিয়েছে। আইনের ভিত্তিতে নিয়েই তার হাত পায়ের নখ, দাঁত, তারপরে কাপড় চোপড় খুলে ইলেকট্রিক শক দেওয়া সব করেছে, আইনের ভিত্তিতে করেছে। তো এই জন্য আমি যখন সাইবার বুলিং এর ব্যাপারগুলো দেখছি আমার কাছে মনে হচ্ছে, এবং এটা কিন্তু একটা গ্লোবাল ফেনোমেনা, ব্যাপারটা এরকম না যে বাংলাদেশে রাষ্ট্র দুর্বল, সরকার দুর্বল, আইনি কাঠামো দুর্বল, বাংলাদেশে হচ্ছে, বাস্তবতাটা তা নয়, গ্লোবাল ফেনোমেনা। আমি বহু ফিমেল এমপিকে চিনি ব্রিটিশ পার্লামেন্টে যে পলিটিক্স ছেড়ে দিয়েছে শুধুমাত্র বুলিং হ্যান্ডেল করতে পারে নাই। ফ্যামিলি ব্রেকডাউন হয়ে যাচ্ছে, ছেলেমেয়েরা মেনে নিতে পারছে না এই সিচুয়েশন গুলোকে, রিলেশনশিপ গুলোকে হ্যান্ডেল করতে পারছে না, পলিটিক্স ছেড়ে দিয়েছে। ওয়েস্টে এই ধরনের প্রচুর ঘটনা আছে। অতএব এই গ্লোবাল ফেনোমেনাটাকে আমার একটা মূল্যবোধ, একটা ভ্যালু সিস্টেম ইম্পোজ করতে হবে আমার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সোসাইটিতে। এটার মধ্য দিয়েই হচ্ছে এটা ম্যানেজ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে জুডিশিয়ারির বিষয়টা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেহেতু আইনের রেফারেন্সের কথা বারবার বলা হচ্ছে, এইটা পরিষ্কার করা হয় নাই, এইটা পরিষ্কার করা হয় নাই। দুনিয়ার কোনো আইনে লেখা প্রত্যেকটা শব্দ পরিষ্কার করা হয় না, করা সম্ভব না, প্র্যাকটিক্যাল না। তাহলে এটা হয়টা কি? পথ চলতে চলতে যেটা হয়, একটা ফেয়ারনেস এবং জাস্টিসের আইডিয়া ইনস্টল করা থাকলে সোসাইটিতে, ইনস্টিটিউশনের ভিতরে, সে প্রত্যেক দিন ওই ফ্রেমের ভিতরে এটা ইনস্টল করে যে এই আইন দিয়ে আসলে কি আমি জুলুম করছি? এটা তো একটা ইনস্ট্রুমেন্ট। এই যে সাইবার অধ্যাদেশ করা হচ্ছে, এটা তো ইটসেলফ একটা জাস্টিস না, এটা একটা ইনস্ট্রুমেন্ট টু প্রোভাইড জাস্টিস। তো জাজ এবং জুডিশিয়ারি প্রতিদিন যেটা করে পশ্চিমের ইনস্টিটিউশন গুলোতে, সেটা হচ্ছে এই ইনস্ট্রুমেন্টটাকে সে জাস্টিসের জন্য ডিসপেন্স করে, ইউজ করে, এবং সরকারকে সে বারবার মনে করিয়ে দেয় যে এই শব্দটা ডিফাইন করা দরকার, এই শব্দটা ঠিক হয়নি, এই শব্দ দ্বারা তোমরা যা বোঝাচ্ছ জাস্টিস সেটা বোঝে না, ইনসাফ এটা বোঝে না। এই জন্য সময়ের সাথে সাথে হচ্ছে আইনগুলো অ্যাপ্লিকেশনে গিয়ে এটা পরিষ্কার হয়। এটা হাইপোথেটিক্যালি পরিষ্কার করা যায় না, কারণ মানুষের জীবন নাটকের থেকে নাটকীয়। এটা প্রত্যেককেই এক একজনের জীবন এক এক ভাবে আসবে।